মিনিমাম এখানে 100 ম্যান পাওয়ারের দরকার আমাদের। 100 জনের ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে। নন টেকনিক্যাল এবং টেকনিক্যাল জব যারা বারবার আমাদের কাছে রিকোয়েস্ট করেছিল পশ্চিমবঙ্গের মধ্যে আমাদেরকে জব এনে দিন, এর জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা ডাইরেক্ট প্ল্যান্টে চলে এসেছি। প্রোফাইলের জন্য বিভিন্ন ধরনের জবের অপশন কিন্তু এখানে তোমাদেরকে দেওয়া হবে। যারা চাকরি পাচ্ছ না, অ্যাকচুয়ালি যারা কাজ পাচ্ছ না, শুধুমাত্র তাদের জন্য। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আজকে আমরা চললাম একটা বিশেষ লোকেশনে। বাড়ির প্রবলেমের জন্য যারা বাইরে যেতে পারছো না বা যারা বাইরে গিয়ে কাজ করতে পারছো না, তাদের জন্য আজকের এই জবের অপরচুনিটি। যে কোনো কোয়ালিফিকেশনে তোমরা এই কাজটি করতে পারবে। 8 পাস, 10 পাস, 12 পাস, আইটিআই, ডিপ্লোমা, সবারই জন্য আজকে দুর্দান্ত এই কাজের অপরচুনিটিগুলি তোমাদের জন্য নিয়ে চলে এসেছে। এবং সামনে দেখতে পাচ্ছ আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এবং ফাইনালি আমরা গাড়িতে উঠে গেলাম। গাড়িতে উঠে গিয়ে আমরা চললাম সোজা কোম্পানির উদ্দেশ্যে। এবং যার যেরকম কোয়ালিফিকেশন তাকে সেই পোস্টে কাজ দেওয়া হবে এবং স্যালারি তার সেরকমই থাকবে। এবং এখানে আমরা সরাসরি কোম্পানির উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে আমাদের কোম্পানির স্টাফরা এসেছে আমাদেরকে নিতে। বুঝতে পারছো তো, সি অফ সাকসেসের দাবদাবা। যে কোনো কোম্পানিতে আমরা এখন এন্ট্রি মারতে পারি। এবং আমার পিছনে আসছে মিনাজ স্যার, একটু মিনাজ স্যারকেও দেখে নাও। এবং আমরা চললাম সোজা কোম্পানির উদ্দেশ্যে। ফাইনালি আমরা কোম্পানিতে পৌঁছে গেছি এবং এখানে তোমাদের প্ল্যান্ট এখান থেকে শুরু। এবং প্ল্যান্ট এখান থেকে শুরু মানে বিশাল বড় একটি কোম্পানি রয়েছে এবং সব ধরনের প্রোফাইল কিন্তু ক্যান্ডিডেট আমাদেরকে আর্জেন্ট লাগবে। মানে 8 পাস, 10 পাস, 12 পাস, ডিপ্লোমা, আইটিআই সমস্ত ক্যান্ডিডেটকে আর্জেন্ট হায়ারিং আছে। আমাদের টোটাল কিন্তু 100টা ভ্যাকেন্সি আছে এখানে। এবং ফাইনালি আমরা কোম্পানির মধ্যে পৌঁছে গেছি। এবার আমরা কোম্পানির মধ্যে এন্ট্রি মারবো এবং সমস্ত ডিটেলস তোমাদের সঙ্গে আলোচনা করে দেবো আজকের এই ভিডিও মাধ্যমে। নমস্কার বন্ধুরা, সি অফ সাকসেসের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলের ওয়েলকাম। আজকে পশ্চিমবঙ্গের নন টেকনিক্যাল এবং টেকনিক্যাল জব যারা বারবার আমাদের কাছে রিকোয়েস্ট করেছিল পশ্চিমবঙ্গের মধ্যে আমাদেরকে জব এনে দিন, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা ডাইরেক্ট প্ল্যান্টে চলে এসেছি। ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখতে পাচ্ছ কোন প্ল্যান্টে এসেছি এবং কী কী জবের অপরচুনিটি রয়েছে সমস্ত কিছু ডিটেলস আলোচনা করবো। যাদের 10 পাস কোয়ালিফিকেশন, 12 পাস কোয়ালিফিকেশন বা যাদের টেকনিক্যাল কোয়ালিফিকেশন রয়েছে, আইটিআই, ডিপ্লোমা, সবাই কিন্তু এই জবে পার্টিসিপেট করতে পারবে। 18 থেকে 32 বছরের ছেলেমেয়েরা কিন্তু এই জবে পার্টিসিপেট করতে পারবে। এবং এখানে মিনিমাম স্যালারি 15,000 টাকা থেকে 20,000 টাকার মধ্যে ভ্যারি করবে। সো যে সমস্ত ক্যান্ডিডেটরা পশ্চিমবঙ্গের মধ্যে থেকে কাজ করতে চাইছো, আজকের আপডেটটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা দেখতে পাচ্ছ ডাইরেক্ট আমরা প্ল্যান্টের মধ্যে রয়েছি এবং বিভিন্ন ধরনের জবের আপডেট কিন্তু আজকে তোমাদের সামনে তুলে ধরবো। আমাদের সঙ্গে রয়েছে এখানকার কনসার্ন টিম যারা এখানে হায়ারিংটা করবে। সো কথা না বাড়িয়ে প্রথমে জিজ্ঞেস করে নিই এখানকার প্ল্যান্টের ব্যাপারে। সো আমার সঙ্গে রয়েছে, তো আপনার নাম? আমার নাম এখানে এখন মানে কি কাজ চলছে, কি প্রজেক্টে চলছে বা কি প্রজেক্টে? কোম্পানির নাম হচ্ছে ঠিক আছে। এখানে আমাদের মানে স্টার্টিং হবে, মানে কাল থেকে এখানে আমাদের একটা বয়লারের কাজ আছে। 90 মেগাওয়াট বয়লার হবে আর ইএসপির কাজ আছে এখানে। মানে এটা আমরা কাল থেকে স্টার্ট করব। তার জন্য আমার এখানে অনেক লোকের জরুরি আছে, যেমনি ফিটার হয়ে গেল, ওয়েল্ডার হয়ে গেল, গ্যাস কাটার, এগুলো আমার জরুরি আছে। সো অলরেডি এখানে কিন্তু ইএসপি, এটা হচ্ছে ইএসপি। আচ্ছা, বয়লার এখানে হচ্ছে এগুলো, মানে এটা ম্যান প্ল্যান। এখানে এদের এই মধ্যে আমাদের প্রজেক্ট চলছে, বুঝতে পারলেন? সো এখানে কিন্তু নতুন প্রজেক্ট স্টার্ট হয়েছে এবং সেই প্রজেক্ট আমরা ডিটেলসে বলবো কোন কোন প্রজেক্টে কি কি হায়ারিং হবে। অলরেডি কিছু নাম তো উনি বলেই দিল। সো এখানে কারা কারা রিক্রুটমেন্ট হতে পারে, মানে কারা কারা জয়েন করতে হবে, মিনিমাম কোয়ালিফিকেশন কি থাকতে হবে? ডিপ্লোমা, সুপারভাইজারের জন্য ডিপ্লোমা দরকার, যাদের প্রজেক্টে তারা কাজ করেছে, 2-3 বছর তার প্রজেক্টের নলেজ আছে, তাদের জন্য আছে। ফ্রেশারও নিচ্ছে, এমন নয় যে ফ্রেশার নেয়নি, ফ্রেশারও নিচ্ছে। তারপরে ফিটার হয়ে গেল, ওয়েল্ডার হয়ে গেল, রিগার, গ্যাস কাটার, ফেব্রিকেটার, ড্রয়িংয়ের অলসো যাদের নলেজ থাকে। তো যাদের মিনিমাম একটা নলেজ আছে এই সাইটে কাজ করা, তাদেরকে ডাইরেক্ট জয়েনিং করে দেবে। ফ্রেশারও আসতে পারে। ওখানে স্টার্টও করে দিয়েছি, মানে আমাদের যে কাজগুলো হবে আমাদের কোম্পানি ড্রয়িংও দিয়ে দিয়েছে। সেভাবে আমরা দেখুন এক এক করে মানে যে মেটেরিয়ালগুলো দরকার সেই মেটেরিয়ালগুলো আমরা উঠাচ্ছি। ওখানে প্লেট যেমনি আছে আপনার 32-এর 25-এর প্লেট আমরা ওঠানো স্টার্ট করবো। কাল থেকে আমাদের এটা স্টার্ট হয়ে যাবে। এখানে আপনার বেড বানবে, ঠিক আছে। তারপর কাজ আমরা স্টার্ট করে দেবো কাল। মিনিমাম এখানে 100 ম্যান পাওয়ারের দরকার আমাদের। মিনিমাম 100 জনের ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে জামুরিয়ার এই স্যামসেল প্লান্টে। এবং যেরকম আমরা বাইরে ছেলে পাঠাচ্ছি বাল্কে, সেরকম বাল্কে রিক্রুটমেন্ট হতে চলেছে এই জামুরিয়ার প্লান্টে। এবং ডিটেলসে বলে দেবো কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, কার সঙ্গে যোগাযোগ করবে। প্রথমে তোমরা দেখে নাও প্ল্যানটা কত বড় একটা জায়গা। এবং শুধুমাত্র সি অফ সাকসেস আমাদের সাবস্ক্রাইবারদের জন্য আমরা কিন্তু এই রোদে এই গরমে আমরা কিন্তু প্ল্যান্ট ভিজিট করছি। এবং আমার সঙ্গে তাজ রয়েছে আমার ক্যামেরায়। তাজও কিন্তু ডিটেলসে এই লাইভ নিয়ে আলোচনা করবে তোমাদের সঙ্গে। এবং কারা কারা জবে অ্যাপ্লাই করতে পারবে, কি কি ভ্যাকেন্সি রয়েছে সেটা ডিটেলসে আমি জানিয়ে দিচ্ছি।
পশ্চিমবঙ্গের কোনো কাজ নেই, কি করব সাধারণ মানুষ, খুঁজেও পাই না টাকার অভাবে মাইক্রো ফাইন্যান্স চাকরি করতে যাই, তাও ফিরে আসি এত চাপতেই তারা। এই ২০৭৪ সালে মানুষদের নুন আনতে পান্তা ফুরায়, কি কষ্টে আছি আমরা, কি করে আর বোঝাবো তোমায়। পশ্চিমবঙ্গে কোনো কোম্পানিও নেই, না কোনো কর্মসংস্থান হয়। মমতা দিদির বদনাম করছো, ১০০০ টাকাও কমসে কম দেয়। কতজন এলো গেল, কেউ কিছু করতে পারলো না। কেন্দ্র সরকার চাইলেও তো কোম্পানি আনতে পারে, তাদের কোনো চেষ্টাই নেই। তারাও তো কিছু করতে পারে সাধারণ মানুষের জন্য। উল্টে সাধারণ সাধারণ মানুষের কাছে জিএসটি তুলছে, গরিবকে আরো গরিব বানাচ্ছে, আর বড় লোককে আরো বড় লোক। কারো কোনো চেষ্টাই নেই, এইভাবেই চলছে, চলুক, কি আর করা যাবে। আমরা এই দুর্দশায় পড়ে আছি, কষ্টের দিন কষ্টের রাত, আমাদের দিন কাটে খাতে। কেউ শুনে তো এখানে কিন্তু বিভিন্ন এমপ্লয়িরা দেখো এখানে কাজে কিন্তু ব্যস্ত রয়েছে। একটু ধরবে এটা, এখানে বিভিন্ন এমপ্লয়িরা কাজে ব্যস্ত রয়েছে। এখানে একটা কাজ চলছে ইলেকশনের, বিভিন্ন ডিপার্টমেন্টের আলাদা আলাদা কাজ হয়, আলাদা আলাদা এমপ্লয়ি কিন্তু এখানে রয়েছে। এখানে আমাদের সঙ্গে যারা রয়েছে ডিসক্রাইব করবে, এবং বিভিন্ন প্রোফাইলের জন্য বিভিন্ন ধরনের জবের অপশন কিন্তু এখানে তোমাদেরকে দেওয়া হবে। তো আমার এখানে কিন্তু একজন রয়েছে এখানকার এমপ্লয়ি, তো আমি ওনার কাছে জেনে নেবো। স্যার, এখানে কি কাজ হচ্ছে আপনাদের? এখানে আমাদের পাইপ লাইন যাবে, তার জন্য কিছু টেসেল ইরেকশন হচ্ছে। এই দুটো টেসেল ইরেকশন হলো এখনই, আবার এটা উঠবে এখন। তো এখানে বিভিন্ন ধরনের কাজের জন্য বিভিন্ন ধরনের এমপ্লয়ি হায়ার করা হয়। হ্যাঁ। কি কি প্রোফাইলে এমপ্লয়ি নেওয়া হয় এখানে? এখানে প্রোফাইলের মধ্যে যেমন ফিটার, ফেব্রিকেটার, তারপরে তার নিচে যেমন রিগার আছে, টেকনিশিয়ানের মধ্যে কাটার, ওয়েল্ডার, গ্রাইন্ডার, তারপরে হেল্পার আছে, খালাসি আছে, হাইড্রা অপারেটর আছে, ক্রেন অপারেটর আছে, হাইড্রা খালাসি আছে, হেল্পার আছে, এইসব ধরনের। আর আপনি এখানে কি প্রোফাইলে কাজ করছেন? আমি এখানে ফিটারে আছি। হ্যাঁ। আপনার বাড়ি? আমার বাড়ি বীরভূম। থ্যাংক ইউ। বীরভূমের কোথায়? বীরভূম রসাবরা। বীরভূমের রসাবরা থেকে উনি এখানে কাজ করছেন। আপনার নামটা? আমার নাম। থ্যাংক ইউ সো মাচ। উনি কিন্তু খুব সুন্দর একটা ইনফরমেশন দিলেন। এখানে কিন্তু এটা ইরিকশনের কাজ চলছে, এটা পাইপ লাইনের কাজ। ডিটেলসে আমি হয়তো বলতে পারবো না, বাট বিভিন্ন ধরনের প্রোফাইল আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং বিভিন্ন ধরনের প্রোফাইলের জন্য বিভিন্ন কোয়ালিফিকেশন দরকার, এবং বিভিন্ন ধরনের এমপ্লয়ি এখানে কিন্তু রয়েছে। এবং যেরকম আমাদের স্যার বলেছেন, এখানে কিন্তু 100-এর ওপর ভ্যাকেন্সি কিন্তু রয়েছে, এবং আমরা ডাইরেক্ট প্লান্টের ভিতরে রয়েছি। স্পেশাল পারমিশন করিয়ে আমাদের সাবস্ক্রাইবারদের জন্য আমরা কিন্তু প্লান্টের ভিতরে এসেছি আজকে, এবং এই গরমের মধ্যে আমরা তোমাদের জন্য ভিডিও করছি। এবং তাজ স্যারকে আমি রিকোয়েস্ট করবো এই অপশনগুলো নিয়ে আরও যেন ডিটেলসে তোমাদের সঙ্গে লাইভে ডিসকাস করা দেয়, যাতে প্রত্যেকটা স্টুডেন্ট সঠিকভাবে এই জবের ইনফরমেশনগুলো পায় এবং সঠিকভাবে এখানে আসতে পারে। তো বন্ধুরা, এবার আমরা দেখে নেবো একটা একটা করে কাজ, মানে তোমাদের অ্যাকচুয়ালি কি কাজ করতে হচ্ছে এখানে, তো কি কি কাজ রয়েছে, তো সমস্ত প্রোফাইল অনুযায়ী তোমাদের কাজগুলো আজকে বুঝিয়ে দেবো। তো যারা যারা ইন্টারেস্টেড আছো এই ভিডিওটা একদম কন্টিনিউ করতে থাকো, কারণ আমরা পশ্চিমবঙ্গের সমস্ত বেকারত্বের জন্য এই কাজের অপরচুনিটিটা তুলে ধরেছি, এবং আজকে আমাদের এইভাবে প্ল্যান্টে এসে ভিডিও করছি কারণ শুধুমাত্র তোমাদের জন্য, শুধুমাত্র এই প্ল্যান্টে আসা, ঠিক আছে। তো পশ্চিমবঙ্গের যারা চাকরি পাচ্ছ না, অ্যাকচুয়ালি যারা কাজ পাচ্ছ না, শুধুমাত্র তাদের জন্য যে এইখানে কতগুলো কাজের অপরচুনিটি এসছে, যেখানে তোমাদের টোটাল কিন্তু 100টা ভ্যাকেন্সি রয়েছে এখানে। তো সমস্ত ডিটেলসে আজকে আলোচনা করবো, এবং কারা কারা এখানে আবেদন করতে পারবে সমস্ত ডিটেলস আলোচনা করে দেবো আজকে এখানে। ওটা এটা আমাদের হচ্ছে হাইড্রা অপারেটর। এই মেটেরিয়ালটা শিফট হবে, এগুলো হচ্ছে হাইড্রা রিগার। আচ্ছা, শিফট করে নিয়ে যাবে ওখানে, ওখানে যে ডাইরেকশন হবে। আচ্ছা, এখন যেগুলো গাড়ি আছে না, যারা শুধু নর্মাল এইচএস পাস করে আছো তাদের জন্য জবের অপরচুনিটি আছে, সেগুলো একটা একটা করে তোমাদেরকে আমরা দেখাবো।